আসসালামু আলাইকুম দর্শক। বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। ইতিমধ্যে এই খবর আপনারা পেয়েছেন। সাথে জুবাইদা রহমানও ফিরেছে। এরপর এখন রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়েছে সেটি হচ্ছে যে সামনের যে রাজনীতি, বিশেষ করে নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, তাতে মুখ্য ভূমিকা কে রাখবেন? খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদা, নাকি কার কি ভূমিকা হবে? কে প্রধান মুখ হিসেবে সামনে আসবে, সেটা এখন অনেকেরই আলোচনা, অনেকেরই কৌতূহল, যার এখনো মীমাংসা হয়নি। বিষয়টা সবকিছু নির্ভর করবে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর লন্ডনে তিনি যেমন স্বাভাবিক এবং সুস্থ হয়ে গেছেন, এবং তার বিমানবন্দরে পৌঁছানো, হিথ্রোতে ফিরে আসা, তার প্রতিটা ভিডিও চিত্র কিন্তু মানুষ খুব গভীরভাবে দেখার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়া কতটা সুস্থ আছে। এবং এখন পর্যন্ত যা পর্যবেক্ষণ, সেই হিথ্রো বিমানবন্দর থেকে শুরু করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গাড়িতে ওঠা এবং তার যে গুলশানে বাসভবন ফিরোজায় আসা পর্যন্ত সবকিছুতেই দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া যথেষ্ট ফিট। যদিও তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন, কিন্তু তার চোখে মুখের অভিব্যক্তি বেশ সুস্থ। এবং তার পাশে জুবাইদা রহমান আরও স্বতঃস্ফূর্ত, এবং পুরো বিষয়টা একেবারেই, আমি যখন বিমানবন্দরে দেখলাম হুইল চেয়ারের পাশে জুবাইদা রহমানকে, আমার কাছে মনে হলো যে সেই অনেক বছর আগে, 20-25 বছর আগে বেগম খালেদা জিয়া আর একটা রূপ, মিনি খালেদা জিয়া মতনই লাগলো জুবাইদা রহমানের মুখের অভিব্যক্তিটা। তো জুবাইদা রহমান ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন, বিভিন্ন পোস্ট তিনি দিয়েছেন। গত 15 বছরে তিনি চুপচাপ থাকেননি, প্রতিটা রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি নেপথ্যে তারেক রহমানের পাশেই থেকেছেন, পেছনেই থেকেছেন। এবং সোশ্যাল মিডিয়াতে তিনি কোনো কোনো পোস্ট দিয়েছেন, কোনো কোনো রাজনৈতিক পোস্টকে তিনি আবার নিজে শেয়ারও করেছেন, শেয়ার করে মন্তব্যও করেছেন। তাতে বোঝা যায় যে এই পরিবারটা রাজনীতির বাইরে নেই। জুবাইদা রহমানও রাজনীতি থেকে পিছনে আছে তা না। এখন দুটি বিষয়, একটা হলো সারা দেশে বিএনপির যে সাংগঠনিক অবস্থাটা, এটা খুবই নাজুক। এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপির এখন যারা ঢাকার নেতৃবৃন্দ আছেন, তার মধ্যে 2-4 জন বাদ দিলে বাকিদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ সংগঠিত করা সারা দেশে, সেই কাজটা কে করবেন? সেই কাজটা কি খালেদা জিয়ার পক্ষে সম্ভব হবে? আমার ধারণা সম্ভব হবে না। সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশে না ফিরছেন, সেই কাজটা জুবাইদা রহমানের পক্ষে সম্ভব। আর ঢাকার যে মূল নীতি নির্ধারণী, অর্থাৎ সামনের যে রাজনৈতিক ইস্যুগুলো আসছে, তার মধ্যে অন্যতম বিএনপির কাছে নির্বাচন। সেই নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেই বার্তা পৌঁছানো, সেই কাজটা সম্ভবত বেগম খালেদা জিয়া এখন করবেন। তিনি হয়তো গোল টেবিল বৈঠক ডাকবেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন, আলোচনা করে বোঝার চেষ্টা করবেন যে রাজনৈতিক দলগুলোর চাওয়াটা কি, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচনে যাওয়া যায় কিনা, তার পথ কিন্তু বাতলাতে পারেন বেগম খালেদা জিয়া। ফলে খালেদা জিয়া 4 মাস আগে পর্যন্ত যে অবস্থায় ছিল, 4 মাস পরে দেশে ফেরার পর কিন্তু ভিন্ন একটি মাত্রায় জনগণের সামনে রাজনীতির মাঠে হয়তো উপস্থিত হবেন, এমনটাই কিন্তু আলোচনা চলছে। এবং এটা সম্ভবত খুবই যৌক্তিক। বিএনপি নিজেও চায় যে আগামী দিনের যে রাজনীতি, দলকে ঐক্যবদ্ধ করা, সেই ক্ষেত্রে একমাত্র প্রধান ঢাকায় হচ্ছেন বেগম খালেদা জিয়া, আর দ্বিতীয় প্রধান হচ্ছে লন্ডনে থাকা তারেক রহমান। আবার তারেক রহমান যদি এর মধ্যে ঢাকায় চলে আসেন, তাহলে সবকিছুকে কিন্তু ছাপিয়ে তারেক রহমানই হবেন বিএনপির প্রধান প্রাণ পুরুষ, অর্থাৎ তিনি হবেন মুখ্য চালিকা শক্তি, এবং তাকে তখন সহায়তা করবেন বেগম খালেদা জিয়া এবং জুবাইদা রহমান। অর্থাৎ রাজনীতিতে কার কি ভূমিকা হবে, বিষয়গুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে। এবং সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে অন্তর্বর্তী সরকার যে লাইনে এখন হাঁটছে, সংস্কার, কবে সংস্কার হবে, কিভাবে এর শেষ অধ্যায়ে পৌঁছাবেন, সেটা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে
হেফাজতের দাবি, নারী সংস্কার কমিশন নিয়ে নানামুখী বক্তব্য, এনসিপির একটা বক্তব্য, বিচার, আওয়ামী লীগের বিচার, তারপরে সংস্কার, এগুলি নিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা। ইউরোপীয় ইউনিয়ন আবার বলছে যে নির্বাচন এই মুহূর্তে জরুরি না, সংস্কার জরুরি। তো আসলে কোনটা জরুরি কোনটা জরুরি না, এটা প্রধান রাজনৈতিক দলের বক্তব্যটা আর এখানে প্রাধান্য পাচ্ছে না। কিন্তু প্রধান যেই রাজনৈতিক দল, তার বক্তব্য যে নির্বাচনটা যদি না হয়, যত বিলম্বিত হবে তত সংকট বাড়তে থাকবে। তাহলে সবকিছু মিলে সব পক্ষকে একত্রিত করে একটা সামনে যেই নির্বাচনের পথে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকায় বেগম খালেদা জিয়ার ভূমিকা কি হবে, তারেক রহমানের ভূমিকা কি হবে, নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই বিষয়টা পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।